আপনার কি কখনো মনে হয়েছে আপনার খুব কাছের মানুষটি, হতে পারে সে আপনার স্ত্রী, প্রেমিকা কিংবা খুব ভালো কোনো বন্ধু, সে মুখে এক কথা বলছে কিন্তু তার মনের ভেতরে চলছে সম্পূর্ণ ভিন্ন এক জগৎ? আপনারা হয়তো ভাবেন আপনারা সব জানেন, কিন্তু বিশ্বাস করুন, এমন অনেক গোপন ইচ্ছে, অনেক না বলা ভয় আর অদ্ভুত কিছু অনুভূতি একজন নারীর হৃদয়ের গভীরে লুকিয়ে থাকে, যা সে নিজেও হয়তো কখনো স্বীকার করতে চায় না। সে আয়নার সামনে দাঁড়িয়ে হাসে ঠিকই, কিন্তু সেই হাসির আড়ালে কি কোনো কান্না লুকিয়ে আছে? আজ আমরা সেই অজানা দরজায় কড়া নাড়ব। আজ আমরা জানব নারীর মনের এমন 8টি গভীর রহস্য, যা আপনার চিন্তাধারাকেই বদলে দেবে। বন্ধুরা, আজকের এই ভিডিওটি শুধু শোনার জন্য নয়, এটি অনুভব করার জন্য। আমরা আজ এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করব যা সচরাচর কেউ বলে না। ভিডিওটি একটুও না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই প্রতিটি পয়েন্ট আপনার জীবনের কোনো না কোনো অভিজ্ঞতার সাথে মিলে যাবেই। আর মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ, এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন, কারণ আপনার একটি লাইক আমাকে অনেক উৎসাহ দেয়। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। চলুন শুরু করা যাক মনের গভীরে এই যাত্রা। আপনারা ইউটিউবে হয়তো অনেক ভিডিও দেখেছেন, যেমন নারীর মন বোঝার উপায় বা মেয়েদের মনের গোপন কথা, কিন্তু আজকের এই আলোচনা একটু ভিন্ন। আমরা আজ উপর থেকে নয়, একদম ভেতর থেকে বিষয়গুলো দেখব। 1. মনের গভীরে লুকিয়ে থাকা অজানা সব ইচ্ছা। প্রথমে আসি এমন এক অদ্ভুত বিষয়ে, যা হয়তো আপনি কল্পনাও করেননি। আপনি কি জানেন, একজন নারীর মনের এমন একটা অংশ আছে যা তার নিজের কাছে পুরোপুরি পরিষ্কার নয়? হ্যাঁ, ঠিকই শুনেছেন, একে আমরা অবচেতন মনের ইচ্ছা বলতে পারি। কিন্তু সহজ কথায় বলতে গেলে এটা হলো এমন সব চাওয়া পাওয়া যা সে নিজেও জানে না যে সে চায়। কখনো কি দেখেছেন আপনার সঙ্গিনী হঠাৎ করেই খুব অকারণে রেগে যাচ্ছে কিংবা অদ্ভুত আচরণ করছে? আপনি হয়তো ভাবছেন সে অযৌক্তিক আচরণ করছে, কিন্তু আসলে তার মনের গভীরে এমন কিছু আবেগ বা আগ্রহ জমে আছে যা সে প্রকাশ করার ভাষা খুঁজে পাচ্ছে না। হয়তো সে চাইছে আপনি তাকে একটু জড়িয়ে ধরুন কিংবা তার কোনো সুপ্ত স্বপ্ন পূরণে তাকে সাহায্য করুন, কিন্তু সে মুখ ফুটে সেটা বলতে পারছে না। এই ইচ্ছাগুলো তাকে একটা অচেনা পথে টেনে নিয়ে যায়। তখন সে নিজেই নিজের সাথে যুদ্ধ করে। এই পরিস্থিতি সামলানোর উপায় কি জানেন? তাকে সময় দিন, তার কথাগুলো মন দিয়ে শুনুন, এমনকি সে যা বলছে না সেটাও বোঝার চেষ্টা করুন। যখন আপনি তার এই না বলা কথাগুলো বুঝতে পারবেন, দেখবেন আপনাদের সম্পর্কটা কতটা গভীর আর সুন্দর হয়ে উঠছে। 2. নিজের সাথে নিজের যুদ্ধ এবং ভালোবাসার অভাব। আমরা বাইরে থেকে দেখি নারীরা কত শক্তিশালী, কত দক্ষভাবে তারা সংসার, অফিস বা সম্পর্ক সামলাচ্ছেন, কিন্তু আপনি কি জানেন তাদের ভেতরে প্রতিনিয়ত একটা যুদ্ধ চলে। আর এই যুদ্ধটা অন্য কারো সাথে নয়, নিজের সাথে। অনেক নারী আছেন যারা নিজেদের যথেষ্ট ভালোবাসতে পারেন না। এটা শুনতে অবাক লাগলেও সত্য। তারা হয়তো পরিবারের সবার খেয়াল রাখছেন, সবার জন্য নিজের সেরাটা দিচ্ছেন, কিন্তু দিন শেষে আয়নার সামনে দাঁড়িয়ে তারা নিজেদের দোষী ভাবেন। তারা ভাবেন, আমি কি যথেষ্ট ভালো, আমি কি সবার মন রাখতে পারলাম? এই যে নিজেকে অবহেলা করা, নিজের ভালো লাগাকে বিসর্জন দেওয়া, এটা একটা গভীর মানসিক লড়াই। অনেক সময় তারা বুঝতেই পারেন না কেন তারা নিজেদের প্রতি সন্তুষ্ট হতে পারছেন না। আসলে ছোটবেলা থেকে সমাজ বা পারিপার্শ্বিকতা তাদের মাথায় এটা ঢুকিয়ে দেয় যে নিজের কথা ভাবা মানেই স্বার্থপরতা, আর এই ভুল ধারণা থেকেই তারা নিজেদের ভালোবাসা থেকে বঞ্চিত করেন। তাই আপনার উচিত তাকে মাঝে মধ্যে মনে করিয়ে দেওয়া যে সে কতটা স্পেশাল। তার নিজের জন্য সময় বের করা যে দোষের কিছু নয়, সেটা তাকে বোঝান। নিজেকে ভালোবাসলে তবেই তো সে অন্যদের আরও সুন্দরভাবে ভালোবাসতে পারবে। 3. না বলা ভয়, যা জীবনকে নিয়ন্ত্রণ করে। ভয় শব্দটা ছোট, কিন্তু এর প্রভাব বিশাল। নারীদের মনে এমন কিছু ভয় কাজ করে যা তারা কখনোই মুখে বলে না। এটা ভূতের ভয় নয়, এটা হলো হারিয়ে ফেলার ভয়, অযোগ্য হওয়ার ভয় কিংবা সম্মান হারানোর ভয়। আপনি কি কখনো লক্ষ্য করেছেন আপনার সঙ্গিনী হয়তো কোনো একটা সিদ্ধান্ত নিতে গিয়ে খুব দ্বিধায় ভুগছেন বা চুপ করে আছেন? এর কারণ হলো সেই সুপ্ত ভয়। অনেক সময় তারা নিজেদের দুর্বলতা প্রকাশ করতে চান না। তারা ভাবেন, যদি আমি বলি যে আমি ভয় পাচ্ছি, তবে হয়তো আমাকে দুর্বল ভাবা হবে। তাই তারা চুপ করে থাকেন আর ভেতরে ভেতরে সেই ভয়ের সাথে লড়াই করেন। কিন্তু সমস্যা হলো, এই ভয়টা যখন মনের ভেতরে জমে থাকে, তখন সেটা তার আত্মবিশ্বাস কমিয়ে দেয়। সে নিজেকে গুটিয়ে নেয়। আপনাদের সম্পর্কের উপরও এর একটা নেতিবাচক প্রভাব পড়ে। এখানে সমাধান একটাই, তাকে অভয় দেওয়া। তাকে বোঝান যে ভয় পাওয়াটা স্বাভাবিক এবং আপনি তার পাশে আছেন। যখন সে বুঝবে যে তার ভয়ের কথা শেয়ার করলে আপনি তাকে বিচার করবেন না, বরং তাকে সাহস দেবেন, তখন দেখবেন সে কতটা নির্ভর অনুভব করছে। 4.
প্রেমের জন্য এক তীব্র আকুলতা। এবার আসি প্রেমের কথায়। নারীর কাছে প্রেম মানে শুধু রোম্যান্স নয়, এটা তাদের কাছে এক ধরনের অস্তিত্বের ক্ষুধা। আপনি হয়তো ভাবছেন, কেন সে এত বেশি মনোযোগ চায়, কেন একটু অবহেলা করলেই সে এত কষ্ট পায়? আসলে নারীর হৃদয়ের গভীরে ভালোবাসার জন্য এক তীব্র আগুন জ্বলে। সে চায় কেউ তাকে এমনভাবে ভালোবাসুক যেখানে সে নিজেকে পুরোপুরি উজাড় করে দিতে পারবে। সে চায় একটা নিরাপদ আশ্রয়, এমন একজন মানুষ যার কাছে সে তার সবটুকু বিশ্বাস জমা রাখতে পারে। যখন সে প্রেমে পড়ে তখন সে শুধু শরীর বা মন দিয়ে নয়, তার সত্তার গভীরতম স্তর থেকে ভালোবাসে। কিন্তু অনেক পুরুষ এটাকে শুধু আবেগ বা ন্যাকামি বলে উড়িয়ে দেন, আর এখানেই হয় বড় ভুল। তারই চাওয়াটা কিন্তু কোনো বিলাসিতা নয়, এটা তার বেঁচে থাকার রসদ। তাকে সম্মান দিন, তাকে নিরাপত্তা দিন। যখন সে বুঝবে যে আপনি তাকে শুধু ভালোবাসেনই না, বরং তাকে গভীরভাবে অনুভব করেন, তখন সে নিজের সেরা রূপটিতে ধরা দেবে। সে ফুলের মতো ফুটে উঠবে আপনার জীবনে। 5. ত্যাগের নামে নিজেকে হারিয়ে ফেলা। আমাদের সমাজে একটা কথা খুব প্রচলিত, নারীর জন্মই হয়েছে ত্যাগের জন্য। আর এই কথাটা অনেক নারী নিজেদের জীবনের মন্ত্র বানিয়ে ফেলেন। কিন্তু সমস্যাটা কোথায় জানেন? যখন এই ত্যাগ করতে করতে তারা নিজেদের অস্তিত্বই ভুলে যান। একজন নারী যখন কাউকে ভালোবাসেন বা সংসারের দায়িত্ব নেন, তখন তিনি নিজের স্বপ্ন, নিজের শখ, এমনকি নিজের স্বাস্থ্যের কথাও ভুলে যান। তিনি ভাবেন এটাই হয়তো প্রকৃত ভালোবাসা। তিনি সবার শেষে খান, নিজের পছন্দের খাবারটা অন্যকে দিয়ে দেন, নিজের অসুস্থতাকে লুকিয়ে রাখেন। কিন্তু একটা সময় আসে যখনই অতিরিক্ত ত্যাগ তাদের ভেতরে এক ধরনের বিষাদ তৈরি করে। তারা হাসেন ঠিকই, কিন্তু সেই হাসির পেছনে থাকে এক গভীর দীর্ঘশ্বাস। তারা বুঝতে পারেন যে তারা নিজেদের প্রতি অবিচার করেছেন। তাই আমি বলি, ভালোবাসার মানে নিজেকে শেষ করে দেওয়া নয়। আপনি যদি একজন নারী হয়ে থাকেন এবং এই ভিডিওটি দেখছেন, তবে মনে রাখবেন, নিজের সীমানা নির্ধারণ করা খুব জরুরি। আর পুরুষদের বলছি, তাকে শুধু ত্যাগ করতে দেবেন না, তাকে নিজের যত্ন নিতে উৎসাহিত করুন। কারণ যে নিজের যত্ন নিতে পারে না, সে দীর্ঘমেয়াদে অন্যদেরও ভালো রাখতে পারে না। 6. সমাজের মুখোশ আর আসল অনুভূতির দ্বন্দ্ব। আমরা সবাই কম বেশি মুখোশ পরে থাকি, কিন্তু নারীদের ওপর এই মুখোশ পরার চাপটা অনেক বেশি। সমাজ তাদের কাছে আশা করে তারা সবসময় নিখুঁত হবে, তারা হবে সর্বংসহা, সবসময় হাসি খুশি এবং লক্ষ্মীটি। এই যে লোকে কি বলবে, এই চাপটা তাদের আসল অনুভূতিগুলোকে গিলে ফেলে। একজন নারীর হয়তো খুব কান্না পাচ্ছে, হয়তো তার চিৎকার করে বলতে ইচ্ছে করছে যে সে আর পারছে না, কিন্তু সে সেটা করে না, কারণ সে জানে সমাজ তাকে উন্মাদ বা খারাপ মেয়ে বলবে। তাই সে তার দুর্বলতা, তার অশান্তিগুলো বুকের ভেতর চেপে রাখে। দিনের পর দিনই চাপ বহন করতে করতে সে মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়ে। সে একাকিত্বে ভোগে, কারণ তার আসল রূপটা কেউ দেখছে না। এই সমস্যার সমাধান কিন্তু খুব কঠিন নয়। তাকে সেই পরিবেশটা দিন যেখানে সে নিজের মতো হতে পারে। তাকে বলুন, তোমার সবসময় নিখুঁত হওয়ার দরকার নেই, তুমি যেমন, আমি তোমাকে সেভাবেই ভালোবাসি। যখন সে এই স্বাধীনতাটুকু পাবে, তখন সে নিজের মনের শান্তি ফিরে পাবে। 7. আমি কে? নিজের পরিচয় খোঁজার লড়াই। ভিডিওর এই পর্যায়ে এসে একটা গভীর প্রশ্ন করি। আপনার কি কখনো মনে হয়েছে আপনার পাশের মানুষটি আসলে কে? মানে সে কি শুধুই কারো স্ত্রী, কারো মা বা কারো মেয়ে, নাকি তার নিজের একটা আলাদা পরিচয় আছে? অনেক নারী সারা জীবন স্বর্ণের পরিচয় বাঁচতে বাঁচতে নিজের আসল পরিচয়টা ভুলে যান। তাদের মনের গভীরে একটা নীরব হাহাকার চলে, আমি আসলে কে? তারা হয়তো একসময় গান গাইতে ভালোবাসতেন, হয়তো লিখতে ভালোবাসতেন, কিংবা সমাজ সেবা করতে চাইতেন, কিন্তু সংসারের চাপে সবার প্রত্যাশা মেটাতে গিয়ে সেই আমিটা হারিয়ে গেছে। তারা অবচেতনেই লড়াই করেন নিজের সেই হারানো সত্তাকে খুঁজে পেতে। কখনো কখনো এই দ্বন্দ্ব এতটাই তীব্র হয় যে তারা জীবনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেন। তারা নিজেদের প্রশ্ন করেন, তারা কি নিজেদের জন্য বাঁচছেন নাকি অন্যদের খুশি করার জন্য? এই প্রশ্নের উত্তর খোঁজাটা জরুরি। নিজের অনুভূতির কাছে সৎ হওয়া প্রয়োজন। তাকে তার পুরনো শখগুলো আবার শুরু করতে বলুন। তাকে বোঝান যে মা বা স্ত্রী হওয়ার পাশাপাশি সে একজন স্বতন্ত্র মানুষ। যখন সে নিজের পরিচয়টা ফিরে পাবে, তখন সে আরও পূর্ণাঙ্গ মানুষ হিসেবে আপনার পাশে দাঁড়াবে। 8. নিজের স্বপ্নের সাথে বিশ্বাসঘাতকতা। সবশেষে যে পয়েন্টটি নিয়ে কথা বলবো তা হয়তো সবচেয়ে বেদনাদায়ক। অনেক নারীই নিজের অজান্তে নিজের স্বপ্নের সাথে বিশ্বাসঘাতকতা করেন। এটা তাদের মনের এক গোপন দুঃখ। তারা হয়তো খুব বড় কিছু হতে চেয়েছিলেন, কিন্তু নিরাপত্তার কথা ভেবে বা ঝুঁকি নিতে ভয় পেয়ে তারা সেই স্বপ্নের পথ থেকে সরে এসেছেন।
কখনো পরিমাণের বাধার কারণে, আবার কখনো সমাজের ভয় তারা নতি স্বীকার করেন। তাদের মনের একটা অংশ সবসময় নিরাপত্তাকেই বেছে নেয়, কিন্তু অন্য একটা অংশ সেই অপূর্ণ স্বপ্নের জন্যে কুড়ে কুড়ে খায়। তারা ভাবেন, ইস, যদি আমি একটু সাহস করতাম। এই যে নিজের ইচ্ছাকে মেরে ফেলা, এটা তাদের ভেতরে এক ধরনের শূন্যতা তৈরি করে। তাহলে কি এর কোনো সমাধান নেই? অবশ্যই আছে, আর সেটা হলো নিজের স্বপ্নের প্রতি সৎ হওয়া। বয়স বা পরিস্থিতি যাই হোক না কেন, স্বপ্ন দেখার এবং তা পূরণ করার অধিকার সবার আছে। নিজের মনের সেই গোপন কণ্ঠস্বরকে অবহেলা করবেন না, নিজেকে মূল্য দিন। আপনি যদি আপনার সঙ্গিনীকে তার স্বপ্ন পূরণে সাহায্য করেন, তবে বিশ্বাস করুন, সে আপনাকে যে সম্মান আর ভালোবাসা দেবে তা অতুলনীয়। কারণ একজন সফল এবং তৃপ্ত নারীই পারে একটি সুন্দর সংসার গড়তে। বন্ধুরা, আমরা আজ নারীর মনের এমন 8টি দিক নিয়ে আলোচনা করলাম যা সচরাচর কেউ খেয়াল করে না। এই বিষয়গুলো জানলে আপনি বুঝতে পারবেন একজন নারী আসলে কতটা গভীর এবং সংবেদনশীল। ভালোবাসা মানে শুধু দামি উপহার দেওয়া নয়, ভালোবাসা মানে হলো একে অপরকে বোঝা। আপনি যদি এই ছোট ছোট বিষয়গুলো খেয়াল রাখেন, তবে দেখবেন আপনাদের সম্পর্কটা কতটা মধুর হয়ে উঠেছে। আর যারা নারী দর্শক আছেন তাদের বলছি, নিজেদের অবহেলা করবেন না। আপনারা অনেক বেশি শক্তিশালী, শুধু নিজের উপর বিশ্বাস রাখুন। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো? কোন পয়েন্টটি আপনার মনের সাথে সবচেয়ে বেশি মিলে গেছে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি আপনাদের প্রতিটি কমেন্ট পড়ি এবং উত্তর দেওয়ার চেষ্টা করি। ভিডিওটি যদি আপনার হৃদয়ে একটুও নাড়া দিয়ে থাকে, তবে দয়া করে একটি লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ার কারো জীবন বা সম্পর্ককে নতুন করে সাজাতে সাহায্য করবে। আর হ্যাঁ, এরকম আরও জীবনমুখী এবং গভীর সব ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পাশের বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের মনের যত্ন নেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।